আসসালামু আলাইকুম, তানিয়া কুকিং থেকে আপনাদের স্বাগতম। আমি আপনাদের আজকে দেখাবো বাবুর্চি স্টাইলে বিয়াবাড়ির সবজি রেসিপি। আমি এখানে নিয়েছি গাজর কুচি, জালি কুমড় কেটে নিয়েছি, পেঁপে কেটে নিয়েছি, শসা কেটে নিয়েছি, বরবটি কেটে নিয়েছি। সব কিছু আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। এখানে টমেটো কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, আদা পেস্ট, পেঁয়াজ কুচি। আমি এই সবজিগুলো দিয়ে এখন আপনাদের বাবুর্চি স্টাইলে বিয়েবাড়ির সবজি রান্না করে দেখাবো। এখন আমি সবজিগুলা হালকা সিদ্ধ করতে দিয়ে দিব। একটা প্যান বসিয়েছি, প্যানের ভিতরে একে একে সব সবজিগুলো এখানে ঢেলে দিব। সব সবজি আমি একে একে এখানে ঢেলে দিলাম। হালকা পরিমাণ 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটা 10 মিনিট সিদ্ধ করে নিব। আমি এখানে সামান্য পরিমাণ সবজিটা সিদ্ধ হওয়ার জন্য লবণ অ্যাড করলাম। তারপরে সবজিটা আমি এখন ঢেকে দিব। 10 মিনিটে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটা নামিয়ে নিব। আমি ক্যাপসিকামটা পরে দিব, টমেটোটা পরে দিব, আর শসাটা পরে দিব। এই সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় জন্য। আমি এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি। মুরগিটা ভালো করে ধুয়ে এখানে আদা রসুন পেস্ট, টমেটো সস, মরিচ গুঁড়ো আর লবণ একসাথে মেখে নিয়েছি। এটা এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আমার সবজি সিদ্ধ করা শেষ। দেখেন সবজিগুলো পুরো সিদ্ধ করিনি, 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটি পাতিল বসিয়ে দিলাম। পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব, দুটা দারচিনি দিয়ে দেব, 3টা এলাচ দিয়ে দেব। এখন আমি এটা নেড়ে চেড়ে ভাজা করে নেব। এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে এখন আমি আদা পেস্ট দিয়ে দেব। আদা পেস্ট দিয়ে মশলাটাকে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে একসাথে মশলা কষিয়ে নেব। তারপরে এখানে আমি বাদাম বাটা অ্যাড করব। আমার মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি আবার সামান্য পরিমাণ কিছু লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। মশলাটা ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না আসে। আমার মশলা কষানো শেষ। এখানে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, মাংসটা দিয়ে দিলাম। এখন আমি মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে মশলাটা মাংসের ভিতরে ভালো করে ঢুকে।
আমার মাংস কষানো শেষ। দেখেন মাংসর থেকে আমেজটা কোনো পানি দিই না, এখানে মাংসর থেকে তেল উঠেছে, এক চিপচিপা তেল উঠেছে। দেখেন দেখতে এখন কি সুন্দর দেখাচ্ছি, মাশাআল্লাহ। এখন আমি সিদ্ধ করা সবজিগুলো সব এখানে ঢেলে নেব। সব সবজি এখন আমি ঢেলে নিয়েছি। এখন আবার ভালো করে এগুলো একটু কষিয়ে নেব। যাতে সব মশলা একসাথে সবজির মধ্যে থাকে, মিশে যায়। তারপরে এখানে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব। এখন আমি সবজিটা ঢেকে দেব 10 মিনিটের জন্য রান্না করে নেব। দেখেন আমার সবজিগুলো রান্না করা প্রায় শেষের দিকে হয়ে আসছে। এখন এখানে আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে আবার নেড়ে নেব। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব। বাকিটুকু আবার অ্যাড করে নেব। ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। আস্তে আস্তে এটা জাল হয়ে আসবে আর ঘন হবে। তারপরে এখানে আমি একটা ডিম ফেটিয়ে রেখেছি, এটা দিয়ে দিব। তারপরে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিব। আমি 10 টাকার একটি প্যাকেট নিয়েছি ডানো। দেখেন আমার সবজিটা কীরকম রান্না করা হয়েছে। এখন আবার আমি 5 মিনিটের জন্য এটা ঢেকে দিব। এখন আমার সবজি রান্না করে শেষ হয়ে আসছে। এখন আমি এখানে ঘি অ্যাড করে দেব। ঘিটা সবজির মধ্যে দিলে অনেক একটা ভালো ফ্লেভার আসে। আমার সবজি রান্না করা শেষ। দেখেন সবজিটা দেখতে কীরকম হয়েছে। এখন আমি চুলা অফ করে নেব। আমার বিয়েবাড়ির বাবুর্চি স্টাইলে সবজি রান্না করা শেষ। এই যে আমার সবজির ফাইনাল লুক। দেখেন দেখতে কীরকম হয়েছে, অসাধারণ, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনারা ওইভাবে বাসায় ট্রাই করবেন বিয়েবাড়ির বাবুর্চি স্টাইলের সবজি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা একটা লাইক, কমেন্ট, নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে নেবেন।